ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে ডিএ নিয়ে দুর্দান্ত খবর, সপ্তম পে কমিশন গঠন নিয়ে বড় আপডেট। শুভেন্দু অধিকারীর কি বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ডিএ ও সপ্তম পে কমিশনে বড় সুখবর। ইঙ্গিত কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বহুদিনের অপেক্ষায় কি শেষ হতে চলেছে। ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে কিন্তু প্রথমবার বড় ইঙ্গিত দিল বিজেপি সরকার। নবান্নের প্রথম ক্যাবিনেটে শুভেন্দু অধিকারী জানিয়ে দিল যে আগামী সোমবারে মন্ত্রিসভার বৈঠক হতে পারে এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ ও নতুন পে কমিশন নিয়েও কিন্তু জল্পনা এখন তুঙ্গে সরকারি মহলে। এবং সোমবার নতুন সভায় বা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে ডিএ এবং সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত এই বৈঠকে না হলেও কিন্তু আগামী সোমবারে ক্যাবিনেটের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে কিন্তু বলা হয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মচারীরা। আদালত থেকে রাজপথ ডিএর ইস্যুতে একাধিকবার কিন্তু সরব হয়েছেন কর্মচারীরা। আদালতে আন্দোলন, মিছিল, ধর্ণা থেকে শুরু করে মামলা মোকদ্দমা সব মিলিয়ে এই ইস্যু কিন্তু গত কয়েক বছরে কিন্তু রাজ্য রাজনীতি এবং অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। রাজ্য সরকার পরিবর্তনের পর কিন্তু সরকারি সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়েছে। পাশাপাশি সপ্তম পে কমিশন গঠন করা হলে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন বড়সড় কিন্তু বৃদ্ধি হতে পারে বলে কিন্তু প্রশাসনিক মহলে জোর চর্চা কিন্তু শুরু হয়েছে, এটাই কিন্তু মনে করছে। এবং সূত্রের দাবি যে পে কমিশন কার্যকর হলে উচ্চপদস্থ আধিকারিকদের থেকে কিন্তু গ্রুপ ডি কর্মী প্রায় সব স্তরে সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হতে পারে। যদিও এখনও সরকারিভাবে কোনো কোনো নোটিশ ঘোষণা হয়নি। জাস্ট শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে কিন্তু বলেছে। আবার প্রশাসনের একাংশের মতে যে সপ্তম পে কমিশনের আগেই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করতে পারে নতুন সরকার, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো ক্যাবিনেটের বৈঠকের পরেই কিন্তু হবে বলে মনে করা হচ্ছে। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে কিন্তু একাধিক বড় সিদ্ধান্ত কিন্তু নিয়েছে শুভেন্দু সরকার, আর তার মাধ্যমে কিন্তু ডিএ ও পে কমিশন নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী এই মন্তব্যে নতুন করে কিন্তু আশাবাদী হয়ে উঠেছেন সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, দেখার পালা কবে ঠিক দিয়ে দেয়, তো অপেক্ষা করুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।